দেখো এটা সেরকম কোনো ভিডিও হচ্ছে না যেটাই আমি তোমাদের রুমে গিয়ে গিয়ে রুম ট্যুর দিতে থাকবো যে এইটা এত দাম এইটা এত দাম। আমি ট্রাই করবো যতটা ইনফরমেটিভ আমি হতে পারছি হয়ে যাওয়া। তাহলে তোমরা খাতা পেন নিয়ে বসে পারো বা স্ক্রিনশট মারা শুরু করে দাও। কয়েকটা খুব ভালো ইনফরমেশন দিচ্ছি যেগুলো অবভিয়াসলি তোমরা দীঘা এলে হেভি কাজে লাগবে আর বলবেও। দেখো দীঘাতে কোনোদিনই হোটেলের অভাব বা রুমের অভাব বলে কোনোদিনই কিছু ছিল না। মানে তুমি কিছু না কিছু ঠিক পেয়ে যাবে এলে, ঠিক আছে? ডিপেন্ড করছে তুমি কিরম ভাবে থাকতে চাও। মানে তুমি দীঘায় আসছো, তুমি অবভিয়াসলি একটা সি ফেসিং ভালো রুম চাইবে যেখান থেকে ঢেউয়ের আওয়াজ শুনতে পাবে। তো ওটাই তুমি এক্সপেক্ট করছো। দীঘাতে প্রচুর সি ফেসিং রুম আছে যেখান দিয়ে তুমি সিটা দেখতে হবে কিন্তু ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়া খুবই মুশকিল। আর যদি ভালো সি ফেসিং রুম পেতে চাও তো ওল্ড দীঘায় তোমাকে আসতেই হবে, বিকজ নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘার সি বিচটা তুমি হোটেলের আরও কাছাকাছি পাবে। মানে জানলার বাইরে দিয়েই সি বিচ দেখতে হবে। নিউ দীঘায় ওটা একটু ডিস্টেন্স থাকে, মাঝখানে দোকানপাট থাকে। এবার দেখো আমি জানি না তুমি কখন দীঘায় আসছো। এবার তুমি যদি নর্মাল টাইমে আসো তার দিয়ে পিক সিজন এলে অবভিয়াসলি 30 থেকে 40% তোমার রুম রেট বেশি পাবেই। মানে অবভিয়াসলি যে রুমটা তুমি ধরো 2500 টাকায় নর্মাল টাইমে পাচ্ছ ওটা পিক সিজনে 3.5-এর নিচে পাবেই না। কম করে আমি 40খানা হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠিয়ে ছবি নিয়ে আমি 2খানা হোটেলই শর্ট লিস্ট করেছিলাম। একটা হচ্ছে এই সিহক, তার পাশেই হচ্ছে বিশ্ব বাংলা, আর তার পাশে হচ্ছে এই সৈকত আবাস। এবার বলবে এই হোটেলগুলোই কেন? আগেও বললাম যে তুমি সি ফেসিং পেয়ে যাবে কিন্তু সেই সি ফেসিং হওয়ার পরও ব্যালকনি দিয়ে যে ভিউটা, মানে প্লিজিং ভিউ যেটা দরকার সবারই দরকার, যে মানে সামনে কোনো ভিড়ভাট্টা থাকবে না বা রাত্রিবেলা হলে পুরো ফাঁকা হয়ে যাবে, ওরম ভিউ বলতে এই দুটো হোটেলই দিতে পারবে। কারণ তুমি যদি ওল্ড দীঘার দিকে একটু এগিয়ে যাও ওদিকে, তো তুমি ওখানে অনেক হোটেল আছে, শান্তি ভিলা বা ব্লু ভিউ এরম টাইপের কয়েকটা হোটেল আছে যেখান দিয়ে তুমি মানে অল টাইম ভিড় থাকবে। কারণ ওখান দিয়ে ওল্ড দীঘায় ঢোকার মেন সি বিচে আসার মেন রাস্তা ওটাই, তো ওখানে ফাঁকা হওয়াটা খুব মুশকিল। রাত্রির বেলার দিকে 12টা দিকে হতেও পারে, কিন্তু তুমি ব্যালকনিতে বসে তুমি কখনই শান্তিভাবে সি বিচটা এনজয় করতে পারবে না। কিন্তু আমি যে হোটেলগুলো বলছি ওখান দিয়ে তুমি যখনই বসবে 1 কাপ চা নেবে, তুমি চেঞ্জের জন্য এসে থাকো তো তোমার মানে আলাদাই তোমার চেঞ্জটা কাটাবে। মানে সো লেটস স্টার্ট ফ্রম দি মানে যেটা কম দাম থেকে আমি ওঠার চেষ্টা করছি। তো আমরা ছিলাম সৈকত আবাসে। তো ওইখানে রুম রেট মানে মোটামুটি স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? ওই 3 ধরো, এখন পিক চলছে তো অবভিয়াসলি 3 থেকে রুম স্টার্ট হয়ে যাবে। আমরা যেটা ছিলাম 4.5 মতো পড়েছে, 4 জন মিলে ছিলাম, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর যেখান দিয়ে কিছু ভিউটা এরকম পেয়ে যাবে, এখন বোধহয় দেখতে পাচ্ছ রুমটাও এরকম মানে টাইপের ভালোই ছিল। দেখো সৈকত আবাসে তুমি ওপরে যে কটা রুম আছে সব কটা দিয়ে ক্লিয়ার ভিউ পাবে, কিন্তু ট্রাই টু স্টে এই ওপরের রুমগুলো, বিকজ গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোয় দেখো একটা ব্যারিয়ার রয়েছে, তুমি জাল ফাল চোখের সামনে আসবে, ক্লিয়ার ভিউটা পাবে না তুমি সেই লেভেলে। গার্ডেন পেতে পারো তুমি তলায় বেরিয়ে। আর আমরা ছিলাম ওই লাস্টের দিকের রুমগুলোতে, সেরা ছিল ভাই। এবার ধরো তুমি সি হকে রুম চাইছো, সি হকটা হচ্ছে সৈকত আবাসের দিয়েও একটু লাক্সারিয়াস, মানে একটু ভালো, একটু লাক্সারিয়াস ব্যাপারটা আসবে। দুটোর মধ্যে কোনোটাই মানে সেই লাক্সারিয়াস ব্যাপারটা আসবে না, কিন্তু আই প্লিজিং যাকে বলে থেকে মজা আছে। তো দেখো আমি দেখাচ্ছি, এই রুমগুলো নেওয়ার চেষ্টা করতে পারো যেটা একটা ভালো ব্যালকনি আছে। তোমাকে ঘর দিয়ে বেরোতেই হবে না, তুমি ব্যালকনি দিয়ে বসে বসে দিন কাটাতে পারবে সেই লেভেলে। এগুলোর রুম নাম্বার হচ্ছে 315, 316 এরম টাইপের রুম নাম্বার যেগুলো পাবে এখানে পেয়ে যাবে। বাট স্টিল তুমি এখানটা অতটাও ক্লোজ নয়, মানে সমুদ্রের একদম ক্লোজে পাবে না তুমি। দেখো এখান থেকে কতটা ডিস্টেন্স রয়েছে মিডলে। এবার একটা টার্ম আমি বারবার ইউজ করছিলাম, জানলার বাইরে সমুদ্র, জানলার বাইরে সমুদ্র। এইটা হচ্ছে জানলার বাইরে সমুদ্র। এখান দিয়ে একদম ক্লোজেই তুমি পেয়ে যাচ্ছ সমুদ্র, জানলার একদম বাইরেই। পুরো দীঘায় এর দিয়ে বেটার কোনো রুম আছে বলে আমি জানি না, আমার মনে হয় না। আর মোটামুটি সি ফেসিং রুমগুলো তোমরা 3 থেকেই স্টার্টিং ধরে রাখতে পারো। এর কমেও রুম পাবে কিন্তু ওগুলো সি ফেসিং হবে না, ওই পারের দিকে হবে। কিন্তু এই সি ফেসিং রুমগুলো একটু দাম অলওয়েজ বেশিই থাকে এরা পিক সিজন আর নর্মাল টাইমেও। সো ওভারঅল আই গেস তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে কোন রুমগুলো বা কোন হোটেলগুলোর জন্য যাওয়া উচিত। বাট তোমরা যদি বুক করতে চাও না, তোমরা আগে একটু কনফার্ম করে নিও রুম নাম্বারগুলো কোথায় কী দিচ্ছে। আমার থেকে একটু ভুলও হতে পারে, মানে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু বাট কনফার্ম করে নিও বুকিং করার আগে যে আমি কোন রুমটা পাচ্ছি বা তোমরা কোন রুমটা পাচ্ছ। আশা করছি যে এটা একটা খুবই হেল্পফুল ভিডিও হয়েছে তোমাদের কাছে। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যাও যাওয়ার আগে। তো বাই।